ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শুরু করছি সন্ধ্যে থেকে ব্লগটা। তো রাত্রে খেতে দেবো, তো খেতে দেওয়ার আগে গাছের কাঁঠালটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর তরকারি গরম করব, দুধ জাল দেবো, রুটি করব, তারপর খেতে দেবো। তো ভাবলাম যে আগে ছাড়িয়ে নিই, কাঁঠাল ছাড়াতে খুব বিরক্ত লাগে। কাঁঠালটা ছাড়িয়ে তারপরে ওগুলো রুটি করে তরকারি গরম করে একবারে খেতে দিয়ে দেবো। আমও কাটতে হবে, আম জলে ভেজানো আছে। আমাদের গাছের কাঁঠালগুলো খুবই সুন্দর খেতে, এত সুন্দর টেস্ট। আম খেয়ে তারপরে কাঁঠাল খাই, কাঁঠালের এত টেস্ট, এত মিষ্টি, এত সুন্দর। যাই হোক, কাঁঠালগুলো ছাড়ানো হয়ে গেল, এবার রেখে দিচ্ছি ভালো করে ঢাকা দিয়ে। এই ঢাকাটা ছোট হচ্ছে, তাই এই নোংরাগুলো তুলে ফেলে দিচ্ছি। এর মধ্যে একটা বড় প্লাস্টিক এনে ঢেকে কাপড় মুড়িয়ে রেখে দেবো টেবিলের ওপর এক কোণায়। কারণ কাঁঠাল ফ্রিজে ছাড়িয়ে রাখলে না টেস্ট ভালো থাকে না, সেই জন্য এর ভিতরে থাকলে কাঁঠালটা খুব ভালো থাকে। যাই হোক, কাঁঠাল ছাড়ানো হয়ে গেছে, তরকারিও গরম হয়ে গেছে, দুধ জাল দিচ্ছি। এবার তরকারিটা নামিয়ে রুটিটা করে নেব। এরই মাঝে হাজব্যান্ড একবার এসে দেখে যাবে রান্নাঘরে কত দূরে গেলো, কারণ ও উঠেছিল, ওই যে এসছে, ও জিজ্ঞেস করছে কত দূর। ও এসেছিল, তার কাজে বসেছে, অফিসের কাজ নিয়ে। তো উঠেছে, বললো তাহলে একবারে খেয়ে আবার বসি। তা বললাম যে একটু বসো, দেরি, রুটিটা করে নিয়ে একেবারে খেয়ে বসো কাজে। তো তাড়াতাড়ি করে আমি তাই রুটিটা করছি। হয়ে গেছে সবই, রুটিটা করেই খেতে দিয়ে দেবো। দেখতে থাকুন। ওই যে হাজব্যান্ড আমগুলো এনে কলতলায় রাখলো, খেতে দিয়ে তারপরে আমি আম কাটবো, তারপরে দুধ দেব। হাজব্যান্ডের দুধ দিয়ে, আম দিয়ে, কাঁঠাল দিয়ে, কলা দিয়ে ভীষণই ফেমাস খাবার। ও এটার জন্য রাত্রে মাংস খায় না। ও মাংস ছাড়তে পারে, কিন্তু এটাও ছাড়তে পারে না, ভীষণই ভালোবাসে।
এটা হচ্ছে পরের দিন সকালবেলায়। রাতে তো ডিনার খেয়ে শুয়ে পড়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলায় হাজবেন্ডকে খেতে রান্নাবান্না করে হাজবেন্ডকে খেতে দিয়ে এই যে আমি টিফিনটা বানিয়ে নিলাম। আজকে একটু পরোটা আর আলু ভাজা দিচ্ছিলাম, কিন্তু শুধু আলু, ওই জন্য কটা বরবটি দিয়ে দিয়েছিলাম। আলু বরবটি ভাজা আর মিষ্টি ভরে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন হাজবেন্ড ভরে দিয়েছি, টিফিন বেরিয়ে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে আমার পুচুরানি, ওকেও খেতে দিতে হবে এবার। এখনও পর্যন্ত ও কিছু বলবে না, চুপচাপ থাকবে। ও এসে রাস্তায় দাঁড়াবে আমার সাথে, তারপরে এরপর ওকে খেতে দিতে হবে। গেট অবধি এসছে, এবার রাস্তাতে এসে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকবে। তা ও চলে গেলে তারপর ওকে খেতে দিয়ে আমি এবারে প্রচুর ঘেমে যাই। এত সকাল থেকে তাড়াহুড়ো লাগে, আধ ঘন্টা আমি বসে জিরিয়ে নিই, তারপর আবার কাজ স্টার্ট করি। তো চলে গেল হাজবেন্ড, পুচুকে খেতে দিয়ে আমি একটুখানি বসে ফ্যানের তলায় রেস্টও হয়, একটা টিভি সিরিয়ালও দেখে নিই। তারপর আমি ব্রেকফাস্ট করে এই রান্নাঘর ঠরগুলো এবার পরিষ্কার করে নিচ্ছি। লক্ষ্মী দিয়ে আসবে, এসে বাসন মেজে রান্নাঘরে তাকে রাখবে, তাই ও আসার আগে আমি এগুলো ধুয়ে রাখি। আর এই দু একটা বাসন ধুয়ে নিই, যেমন এই ক্যাসারয়েল, মিক্সির বাটিটা, গ্যাসের ঝিকগুলো, কাপগুলো, দু একটা প্লেট, চামচ, এগুলো আর নামাই না, এগুলো আমি ধুয়ে নিই। বাদবাকি সমস্ত বাসনই ওকে নামিয়ে দিয়েছি। বাসন মেজে ঘর ঝাড় দিয়ে মুছে বাস চলে যাবে। কদিন মেয়ে জামাই ছেলে, ছেলের বউ দুদিন এসে থাকলো, বেশ ভালো আনন্দেই কেটেছে। ওরা চলে গেল, এখন ঘর ফাঁকা, ভালো লাগে না একটুকু। এই টিভি দেখি, মোবাইল ভিডিও দেখি, নিজে ভিডিও বানাই, এই করেই সময় কেটে যায়। যদিও আমার শরীর অর্ধেক দিনই এখন খারাপ থাকে, খুবই শরীর খারাপ থাকে, যার জন্য রোজ দিন আমার ভিডিও করতেও ইচ্ছে করে না। ভিডিও করা থাকলেও এডিট করা হয় না, এডিট করে যে আপলোড করবো সেটা আর করা হয় না। ভিডিও অনেকই করে রাখি। হয়ে গেছে আমার। তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করতে করতেই লক্ষ্মী দিয়ে এসে গেছে। তো আমি গ্যাস, রান্নাঘর, বাসন টাসন, ওগুলো প্লেট ট্রেটগুলো ধুতে ধুতে লক্ষ্মী দিয়ে এসে গেছে। ওর বাসন মাজা হয়ে গেছে, ও ঘর ঝাড় দিয়ে ঘর মুছতেও শুরু করে দিয়েছে। এরই মাঝে আমি আবার ঠাকুরের বাসন মেজে নিলাম, ঠাকুরের ফুল তুলে নিয়ে এসেছি। এরপর লক্ষ্মীদি চলে গেলেই আমি স্নানটা করে পুজো করে নেব। মোটামুটি ঘরের সব কাজ সারা হয়ে গেছে। টিফিনের তরকারিও কেটে রেখেছি। এরপরে তো আর সময় হবে না, কারণ সন্ধ্যাবেলায় আমার কিচ্ছু করতে ভালো লাগে না। তো যাই হোক, সব কাজ হয়ে গেল, লক্ষ্মীদেরও বেরিয়ে গেল। তারপর আমি স্নান করে এই যে পুজো করে নিলাম।
পুজো করে তারপরে আমি আমার লাঞ্চটা করে নেব। ধন্যবাদ।